রহিমা সানিকে বলতে লাগলো, ভাইজান আমার সাইরা দেন, আমার আপনি এইভাবে সময় নাই অসময় নেই জড়ায় ধরেন কেন? সানি রহিমার হাতটা ধরে খাটের উপর শুইয়ে দিল। সানি আস্তে আস্তে রহিমার খুব কাছাকাছি যেতেই সানি আর সুমি বিছানায় শুয়ে আছে। সুমি সানিকে বলল, এই কাছে আসো না, আমাকে আর একটু আদর করো, আমি না আর থাকতে পারছি না। সুমি কথা বলেই সানিকে কাছে টানতে লাগলো ইন্টিমেট হওয়ার জন্য। সানি বলল, দেখো এখন আমার সাথে জড়াজড়ি করো না, আমার একদম ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো। সানির কথা শুনে সুমি মন খারাপ করে বলল, তুমি তো আজকাল আমার কোনো খোঁজ খবরই নিতে চাও না। আমি তোমার জন্য কত কষ্ট করে সাজগোজ করি, আবার খুব ইচ্ছা করছে সকাল হলেই তো আবার তুমি দোকানে চলে যাবে। দিনে তো আমাকে একদমই সময় দাও না, রাত হলেই বিভিন্ন তালবাহানা শুরু করো। সুমির কথা শুনে সানি রেগে গিয়ে বলল, এই কানের কাছে তো ঘ্যান ঘ্যানানি বন্ধ করো তো। বললাম না আমার শরীরটা ভালো লাগছে না এখন, আমি কিছু করতে পারবো না, ঘুমিয়ে থাকো, আমাকে আর বিরক্ত করো না। সানি কথা বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। সুমিও মন খারাপ করে অন্যদিকে ঘুরে শুয়ে রইল। সকালবেলা কাজের মেয়ে রহিমা রুম ঝাড়ু দিতে লাগলো। রহিমা খুবই সুন্দরী একটা মেয়ে। রহিমাকে যে কেউ দেখলে বিশ্বাস করবে না এই মেয়েটি অন্যের বাড়িতে কাজ করে। রহিমা ঝাড়ু দিতে দিতে সানির কাছে আসলো। সানি তখন বিছানায় শুয়ে আছে। রহিমা সানির কাছে আসতেই সানি ঘুম থেকে উঠে রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা সানিকে বলতে লাগলো, ভাইজান আমার সাইরা দেন, আমার আপনি এইভাবে সময় নাই অসময় নেই জড়ায় ধরেন কেন? ভাবি সাহেবা যদি দেখতে পারে তাহলে আমার চাকরি থাকবো না। আরে বোকা, এই সংসারের মালিক কে? আমি। আমি যদি তোর চাকরি না খাই, তোর ভাবের ক্ষমতা আছে তোকে বাসা থেকে বের করে দেওয়ার? শোন, টাকা পয়সা যা লাগে আমি তোকে সব কিছুই দিব, তুই শুধু আমারে একবার খুশি কর। ওই 10টা মিনিট দিলেই হবে, তুই আর না করিস না। ভাইজান যেইটা সম্ভব না এইটা আপনি আমার কাছে আবদার কইরেন না, আমি আমার ইজ্জত আপনারা দিতে পারুম না, দয়া কইরা আমারে ছাড়েন, মেলা কাম পইরা আছে, আর তাছাড়া ভাবিও অহনি ঘরে আইব। রহিমার কথা শেষ হতেই সানি বলল, তোর ভাবি ওই ঘরে আছে তো কি হয়েছে? আমি কি তোর ভাবিকে দেখে ভয় পাই নাকি? আমি তোর ভাবিকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করব, তুই শুধু একবার রাজি হ। সুমি বাহির থেকে রহিমাকে ডাকাডাকি করতে লাগলো। সুমির গলার আওয়াজ শুনে সানি রহিমাকে ছেড়ে দিয়ে আবার শুয়ে পড়ল। এর মাঝে সুমি ঘরে প্রবেশ করলো। সুমিকে দেখে রহিমা বাহিরে চলে গেল। কি হলো, তুমি আজ দোকানে যাবে না? আজ আমাদের মার্কেট বন্ধ, মার্কেট মালিকের বোন মারা গেছে, তার জন্য মার্কেটের সকল দোকান বন্ধ রেখেছে, আজ আর দোকানে যাব না। তুমি না কেনাকাটা করবে বলছিলে, তো কখন যাবে? এই তো এক্ষুনি যাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আমি কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসি। এই কথা বলে সুমি শপিংয়ের উদ্দেশ্যে বাহিরে চলে গেল। সানিও ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল। রহিমা আলমারি পরিষ্কার করছে। সানি চুপি চুপি গিয়ে পেছন থেকে রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা পিছনে ঘুরেই বলতে লাগলো, ভাইজান আপনি কেন আমার এইভাবে বিরক্ত করেন? আমি তো আপনারা বলছি আমার কাছে যা চান আমি আপনারা দিতে পারুম না। আরে বোকা, এইভাবে পরের বাড়িতে আর কতদিন কাজ করবি? তুই তো আমার ঘরের বউ হবি, আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবি, পায়ের উপর পা তুলে খাবি। তুই শুধু একবার রাজি হ, তাহলে তোর ভাবিকে তালাক দিয়ে আমি তোকে বিয়ে করব। এভাবেই সানি রহিমাকে বোঝাতে লাগলো। একটা সময় রহিমা সানির কথায় রাজি হয়ে গেল। রহিমা সানিকে বলতে লাগলো, আমি আপনার সব কথায় রাজি, তবে আগে ভাবিরে তালাক দিতে হইব, তারপর আমি আপনার সাথে আপনার বিছানায় যাব, তার আগে আমি যাইতে পারব না। সানি এবার একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আরে বোকা, এতদিনে তুই আমার মনের দুঃখটা বুঝতে পেরেছিস, তো এখন শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি বল? চল দেরি না করে, মাত্র 10টা মিনিট সময় লাগবে, দুজনে একটু আনন্দ করে নেই, এতে তোরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগবেই। সানির জোড়াজুড়িতে রহিমা আর না করতে পারল না। সানির সাথে বিছানায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সানি রহিমার হাতটা ধরে খাটের উপর শুইয়ে দিল। সানি আস্তে আস্তে রহিমার খুব কাছাকাছি যেতেই সুমি এসে একটা চিৎকার দিয়ে বলল, ছি সানি ছি, তুমি এত নিচে নেমে গেছো? আমি সামান্য একটু কেনাকাটা করার জন্য বাহিরে গেছি, আর এর মাঝে কাজের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছো, তোমার লজ্জা করে না? সুমির কথা শুনে সানি বলতে লাগলো, চুপ শয়তান, আর একটা কথা বলবি না, আমি কাজের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছি তাতে তোর কি? আমি তোকে ডিভোর্স দিয়ে এই কাজের মেয়েকেই বিয়ে করব। তোর যদি ভালো লাগে এই বাড়িতে থাকবি, আর যদি ভালো না লাগে তোর জন্য দরজা খোলা আছে, সোজা বের হয়ে যাবি। সানির কথা শুনে সুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সুমি সানির কাছে গিয়ে সজোরে একটা চর বসিয়ে দিল। চর খাওয়ার পর সানির পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে।
কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তাই কোনো দিশে না পেয়ে সুমির গলা চেপে ধরল। সুমি গলা থেকে সানির হাত সরানোর অনেক ব্যর্থ চেষ্টা করলো। একটা সময় সুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সানি আস্তে করে সুমিকে খাটের উপরে শুইয়ে দিল। রহিমা তার নিজের চোখের সামনে একটা স্বামী তার স্ত্রীকে এভাবে খুন করতে পারে এটা দেখে আর 1 মিনিটও দেরি না করে ওখান থেকে দূরে চলে গেল। সানি রাগের মাথায় নিজের স্ত্রীকে খুন করে মাথা চুলকাতে চুলকাতে ওখানেই বসে পড়ল। এভাবেই কাজের মেয়ের প্রতি আসক্ত হয়ে নিজের স্ত্রীকে খুন করে ফেলল সানি। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।